জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কোরবানিকে ত্যাগের মহিমায় গরিব বান্ধব করে তোলার আহ্বান জানান। এরপর একে একে তুলে ধরেন হজ ব্যবস্থাপনা, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা, ক্ষতিগ্রস্ত অর্থনীতির মেরামত, বৈদেশিক মুদ্রার ইতিবাচক মজুদ, আইন ও বিচার বিভাগের উল্লেখযোগ্য সংস্কার সহ নানা পদক্ষেপের কথা। ঐতিহাসিক অভ্যুত্থানের পর এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। প্রত্যেকটি আর্থিক প্রতিষ্ঠান এখন ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ইতিবাচক অবস্থায় নিয়ে আসতে পেরেছি। রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডক্টর ইউনূস বলেন, দেশের অর্থনীতিকে সবল করতে এর হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরকে শক্তিশালী করতে হবে। তাই বন্দরকে বিদেশিদের কাছে দিয়ে দেওয়া নয়, বরং ব্যবস্থাপনায় সেরাদের কাছ থেকে সাহায্য নেওয়ার পাশাপাশি নিজেরাও দ্রুত বন্দর চালনায় সক্ষমতা অর্জন করতে হবে। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাঝে মাঝে এমন কথাও শুনেছি যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমি আগেও জানিয়েছি, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে বড় করতে হবে, মজবুত করতে হবে, সুঠাম করতে হবে। আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা, সবচেয়ে অভিজ্ঞ। আমাদের লক্ষ্য হলো বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নেওয়া। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। আরও জানান, রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়েছে বলে যে অপপ্রচার চলছে সেটি সর্বৈব মিথ্যা। জাতিসংঘের মহাসচিব রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। আপনারা এ বিষয়ে হুঁশিয়ার থাকবেন, কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। জানান, আগামী রোজার ঈদের আগে বর্তমান সরকার বিচার ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজ উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে দিতে সক্ষম হবে এবং ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। এর পাশাপাশি আগামী জুলাই মাসে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিশ্রুত জুলাই সনদ প্রকাশ করা হবে বলে জানান সরকার প্রধান। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।